আনবক্সিংটা করেই তাহলে টিং করতে করতে। বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল, সবাইকে স্বাগত, সবাইকে ভেরি গুড মর্নিং। আর আজকে সকাল সকাল বেশ তাড়াতাড়ি ওঠাই হয়ে গেছে, প্রায় এখন 9টা বাজে। মানে আমার কাছে খুব তাড়াতাড়ি আর কি। তো কারণ আমাদের এই পাশের যে ঘরটা আর কি, তো ওটায় আজকের থেকে লোক আসবে, তো দুমদাম 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 তো এরকম আওয়াজ হচ্ছে। তো ফট করে আর কি ঘুমটা ভেঙে গেছে, তো বেরিয়ে দেখি আমার বাইরে যে সুর একটা ছিল সেটা নেই। আলাম কি হলো, দরজা খুলে বেরিয়ে তাদেরকে জিজ্ঞেস করছি, দেখছি সেটাকে ওষুধে তুলে রেখে দিয়েছে। তো সকাল সকাল মাথা গেছে পুরো মানে ফুল পপাট হয়ে, এবং পুরো একদম হট, এমনিতেই বাইরে হট, সাথে যদি মাথাও হট হয়ে যায় তাহলে বুঝতেই পারছো। বলছে না মাল আসছে, আমি তো একবার পারমিশন নেবেন, মানে পারমিশন ছাড়া যে এই মানে কেন এরকম করে এরা, মানে বোঝা বড় দায়। তো যাই হোক বললো মালফাল তুলে নাকি নামিয়ে দেবে, তো দেখা যাক বিকাল পর্যন্ত ওয়েট করা যাক কত মালটাল তুলে নামালেই হলো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো মাথাকে এই বলি আপাতত ঠান্ডাও করলে। তো চলো আপাতত নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আবার প্রতিদিনের যা যা কাজকর্ম সেগুলো শুরু করতে হবে। তো চলো আজকে করে এখান থেকে শুরু করা যাক। সো লেটস গো। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট, একদম হালকা পাতলা ছাতু মুড়ি। তো বরমাসেরও তাই প্যাক করে দিয়েছে। তো চলো টিফিনটা করে নেওয়া যাক। রেডি সেডি হয়ে গেছি, এবার বরমাসেরকে টিফিনটা দিয়ে আসা যাক। আর এই সকাল থেকে মাথাটা এত ধরেছে না, মানে যত যাই করি না কেন এই মাথার মধ্যে মানে সেই কি বলবো, মানে মানে কি বলো ওটা, মানে ধপধপানিটা এখনো পর্যন্ত কমেনি আর কি। মানে এই যে মানে মানে ফ্ল্যাটটার বাইরেটা যে কি অবস্থা করে রেখেছে, মানে ধারণা করতে পারে না। তা ওনাদের আগেও একজন ছিল, কিন্তু ওনারাও যখন চলে গেছে মানে একটা পাতা পর্যন্ত তোমরা কেউ মানে খুঁজে বার করতে পারবে না যে ফ্ল্যাটে পড়েছে। আর ওরা এটা সরাচ্ছে ওটা সরাচ্ছে, যেমনটা তেমন সরিয়ে রেখে দেয়, মানে বিড়ি বিচ্ছিরি পড়ে যায় না কি হবে আর কি। মানে আর মধ্যে একদম পাশেরই আর কি থাকবে, যাই না কি হবে। তো যা হবে তোমাদের সাথে আপডেট শেয়ারই করবো। তো চলো আপাতত যাই, টিফিনটা দিয়ে আসি। এসে আজকে রান্নাবাড়ি সেরকম কোনো মানে চাপ নেই আর কি। তো কালকে বাড়িতে থেকে আর কি ওর জন্য মাছ পাঠিয়েছে, তারপর কালকে এই বাড়িতে আর কি যা রান্না হয়েছিল আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলোও কিছু রয়ে গেছে। তো দেখি একটু হালকা পাতলা একটু হুসুস করে কিছু একটা এরকম নাড়াচাড়া করে আর কি রেখে দিই। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করবোই। তো আগে টিফিনটা দিয়ে আসা যাক। তো চল বেরোই। তো এই আর কি কিছুক্ষণ হলো বরমাসিকে টিফিন দিয়ে আসলাম। শুধু আজকে তো কোনো কাজ না, শুধু টিফিন দিয়ে বাড়ি আসা আর কি। মানে এত পরিমাণে মানে কি বলবো, মানে অধৈর্য পরিমাণে একটা গরম, সেই রকম তেজ রোদে। আর সবচেয়ে বেশি আজকে সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণে মানে ঘাম হচ্ছে। মানে এটা যেমন এই কদিন ব্যাপারটা হচ্ছে গরম লাগছিল ঠিকই, কিন্তু এখন মানে ধরো এখান থেকে ওইটুকু মানে একটা হালকা পাতলা কাজ করলে মনে হচ্ছে পুরো ঘেমে স্নান হয়ে যাবে। মানে আজকে ওয়েদারটা এরকমই আর কি, মানে একদম চিপচিপা একটা ব্যাপার আর কি। তো মানে একদম বিভৎস। তো চলো এখন একটুখানি একটু জল টল পান করে একটু রিল্যাক্স হয়ে তারপর যাবো রান্নাবাড়ি করতে। তো আজকে তো মানে আজকের যে ওয়েদার মনে হচ্ছে শুধু পান্তা ভাত বা মানে ঠান্ডা ভাত, মানে ধরো দই ভাত এগুলো হলেই মনে আজকে শান্তি। মানে আজকে তেল ঝালের কোনো আইটেমই আর ভালো লাগছে না। মানে এত পরিমাণে একটা অধৈর্য পরিমাণে মানে আজকে গরমটা না মানে অনেকটাই আলাদা টাইপের। মানে বসলেও ভালো লাগছে না, শুলেও ভালো লাগছে না, কাজ করলেও মনে হচ্ছে যাই করি না দর করে ঘেমে স্নান হয়ে আছে। আজকের ওয়েদারটা ঠিক এরকম। তো যাই হোক চলো দেখি বরমাসিকে ফোন টোন করি, কি করব কি ব্যাপার কি সিদ্ধান্ত। তো চল রান্নাঘরে দেখা করছি। মোটামুটি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, প্রায় শেষেরও পথে। তো এই যে এখানে এখন রাঙালুটা ভাজা হলেই আর কি হয়ে যাবে। আর কি কি রান্না করলাম কি আবার তোমার সাথে শেয়ার করবো। তো চলো আগে রাঙালুটা ফটফট করে ভেজে নেবো অ্যাকচুয়ালি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো এখানে একটু পাতলা করে ডাল করা হয়েছে, এটা কালকে রাম ডাল ছিল, সাথে রাঙালু ভাজলাম। আর এটা কালকের মাছ, আর এটা হচ্ছে ও বাড়ি থেকে পাঠিয়েছে আর কি আর মাছ। তো সবই মোটামুটি রয়েছে, তো সেগুলো একটু জাল টাল দিলাম, শুধু কড়ার মধ্যে ডাল আর রাঙালু ভাজা হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো এই আর কি রান্নাবাড়ি সেরে আসলাম। তো আজকে রান্নাবাড়ির নাম হচ্ছে আর কি হচপচ রান্নাবাড়ি আর কি, সব মানে একদম হচপচ ব্যাপার সেবার। তো এই আর হচ্ছে যে কালকে মটর গুলভিটা বানিয়েছিলাম, তো সেটা একটু ট্রাই করছি আর কি। তো করে তারপর আবার সানটান আছে, তো চলো সানটান করে ফ্রেশ হয়ে একদম বৃহস্পতিবারের পুজো নিয়ে আসছে। বৃহস্পতিবারের আসন নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো এই সপ্তাহে বৃহস্পতিবারের আসনই আমার। আর এই যে সবাইকে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি প্রতি সপ্তাহের মতো। আর প্রতি সপ্তাহের এই একটা দিনই তারা একটু খুব সুন্দর করে সাজুগুজু করে। তো জানিও কিরকম লাগছে আমার এই ছোট্ট মিষ্টি আসনটা। তো এই আর কি খাওয়া দাওয়া করে উপরে
করে আসলাম। আর ওই সেই পুজো দিয়ে আর কি একটু বসতে পারিনি, বর্মশাই চলে এসেছিল, তো খাওয়া দাওয়া খেলাম আর কি। তো আর এখান থেকে পার্পেল থেকে আর কি কিছু টুকটাক জিনিসপত্র এসছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, পার্পেল থেকে আর কি কিছু অর্ডার দিয়েছি, আমার দরকারি জিনিস কিছু, তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। তো এটাও শেয়ার করবো, তো চলে এসো। পরেই খালি টিং করতে করতে, আর এর ভেতরে যেটা আর কি দিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেদিনটা তোমাদের দেখালাম যে এই গরমে আর কি নিজেকে একটু চর্চা করার জন্য দরকার, কিন্তু সাথে তো তোমার হেয়ার গুলোকেও চর্চা করতে হবে নাকি। তো বাড়িতে তো মাঝে মাঝে আর কি টুকটাক ইউজ করাই হতো, হেয়ার স্পা এক্সেট্রা এক্সেট্রা। তো ভাবলাম যে চলো তাহলে নতুন একটা হেয়ার স্পা ইউজ করা যায়। তো চলো দেখাই। তো এসে হচ্ছে তোমার এই দুটো প্রোডাক্ট। তো প্রথমে এই দুটো হচ্ছে তোমার একদম কি বলবো, একটা ভালো ডিলে পেয়েছি, তাই দুটো প্যাকেট আর কি, দুটো প্যাকেট নিয়ে আর কি ডিল ছিল। NY এর মেকআপ রিমুভ যে কটন ওয়াইপস গুলো হয় সেগুলো আর কি, তো বেশ ভালো ডিলে পেয়েছি তাই নিয়ে নিয়েছি। তো এখানে এক একটা প্রাইসের মানে এক একটা পাউচের দাম হচ্ছে 99 করে, আর থাকে হচ্ছে এই যে প্যাক অফ 25। কিন্তু আমি এই দুটো পেয়েছি একটা দারুণ বাম্পার অফারে, 120 সামথিং কি 25-এর মধ্যে এই দুটো, তাই জন্য নিয়ে নিয়েছি এই দুটো। আর মেন যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে তোমার এই একটা হেয়ার স্পা। তো আমি প্রথমে লরিয়ালের হেয়ার স্পা ইউজ করতাম, তারপরে হিমালয়ের হেয়ার স্পা ইউজ করলাম। তো দেখলাম এটার রিভিউটা বেশ ভালো, বললাম যে অনেকগুলি হেয়ার স্প্রে ইউজ করি, তো দেখলাম এই হেয়ার স্প্রেটা ভীষণ ভালো রিভিউ দিচ্ছে। তো মাঝে মাঝে চুলগুলো তো খেয়াল রাখতে পারে, সবসময় পার্লারে গিয়ে করারও সময় থাকে না, কারণ এই যে মানে এই হেয়ারই মোটামুটি 700-800 টাকা। তো প্রতি মাসে মাসে অবভিয়াসলি 700-800 টাকা খরচা করার মতো অন্তত আমার ক্ষমতা নেই। তো সে কারণে আর কি ঘরেই আর কি টুকটাক হেয়ার স্পা করতাম আমি, এমনি তোমার হোম রেমেডিও। এবার ভাবলাম যে আবার হোম রেমেডি, তো ভাবলাম যে এটার বেশ ভালো রিভিউ দিচ্ছে, তো ভাবলাম এটা অর্ডার করা যায়। তো এটা যেদিনকে আমি ইউজ করবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এটা কেমন কি বেদান্ত কি না। আর এই যে এই দুটো যে NY এর যে প্রোডাক্ট দুটো এসছে, তো তার সাথে একটা ফ্রি গিফট, তো পার্পল থেকে কিছু কিনলে কিছু তো ফ্রি আসে। এটা হচ্ছে তোমার ওই NY এর এই যে ওই যে তোমার যে ওই পিঙ্কিশ পার্পল যে একটা ক্রিম আছে, এটা নর্মাল একটা পাউচ, ছোট্ট একটা মিনি পাউচ, এই যে দেখতেই পারছো এই এরকম একটা পাউচ ফ্রি দিয়েছে, জাস্ট টিক করে বিবি ক্রিমের মতো আর কি। তো এই হচ্ছে আমার পার্পল থেকে জাস্ট দুটো প্রোডাক্ট। তো তোমরা জানিয়ে আমার এই দুটো প্রোডাক্ট কেমন লেগেছে। তো চলো আপাতত একটুখানি গুছিয়ে একটুখানি তোমার একটু গল্প সল্প করি, একটুখানি বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা আসছে। তো তোমাদের সাথে তো সেই লাস্ট বিকালবেলা কথা হয়েছে, তো তারপর আর তো কথা হয়নি। তো তার মধ্যে মিডিলে অনেক কিছু মোটামুটি হয়ে গেছে, তো কি আর করা যাবে। তো বলতে বলতেই অনেকগুলো হয়ে গেল আর কি। যাই হোক, এখন একটু রেডি সেডি হয়ে গেছি, হয়ে যাচ্ছে একটু বান্ধবী বাড়ি। তো কারণ আমার বর্মশের মানে সপ্তাহে যেহেতু কোনো ছুটি নেই, তাহলে আমি কি করি তো ওর বাড়িতে একটা ট্রিটও পাওনা আছে। তো আজকে প্ল্যান প্রোগ্রাম হয়েছে আর কি, সেইবার যে গেছিলাম সেদিনকার, তো আজকে প্ল্যান হয়েছে, তো সেটাই করতে যাব। আর সকালবেলা তোমাদেরকে যেমন বললাম যে আমাদের ফ্ল্যাটের নতুন লোক এসছে আর কি, তো না বলে যে সুর একটা যে মানে অন্য জায়গায় এক্সচেঞ্জ করে মানে রেখেছিল আর কি মাল তোলার জন্য। তো সকাল থেকে মোটামুটি 5 বার বলার সত্ত্বেও এখন ঘড়ি কাটায় প্রায় 8টা বাজতে যায়, এখনো পর্যন্ত তার কোনো সলিউশন নেই। তো মানে এটা জানি না কেন ভদ্র ভাষায় বলছি বলে শুনছে না, মানে একটা কথা, এটা একদম বাস্তব সত্যি কথা, সেটা হচ্ছে ভালো মুখে কোনো কিছুই বললে আজকালকার যুগে মানে কেউই কোনো কাজ করতে ইন্টারেস্টেড হয় না আর কি। নিজের কাজটা সিদ্ধি হয়ে যাওয়ার পর যে সেই মানুষটার কাছে যাই বা সেই মানুষটার কাজটা কমপ্লিট করি, সেটা আজকালকার দুনিয়াতে একেবারেই নেই। সেটা আবারও প্রমাণিত, ভালো মুখে 5 বার বলা হলো, তারপরে কোনো রেসপন্স নেই। তো বর্মশাইকে বলা হলো, বর্মশাই বললো যে যদি সন্ধ্যেবেলার মধ্যে না তোলে, মানে রাত্রিবেলার মধ্যে, তাহলে কালকে হয়তো স্টেপ নেবে। তো এই মানে নতুন এসে যদি কেউ কারোর সাথে পায়ের উপর পা তুলে ঝগড়া করতে শুরু করে বা এরকম বিহেভ করতে শুরু করে, তাহলে জানি না যে এরকম পাবলিকের সাথে কিভাবে থাকা যাবে আর কি। তো এই নিয়ে একটা দুশ্চিন্তার ব্যাপার। তো দেখা যাক কখন কি করে, কি বিদ্যান্ত কি না, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত রেডি সেডি হয়ে বান্ধবী বাড়ি যাওয়া যাক। সন্ধ্যাবেলা চুটুর পুটুর মানে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা এই আর কি, কিছুক্ষণ হলো বাড়ি আসলাম, প্রায় এখন ঘড়ি কাটায় 9:30 বাজতে যায়।
এখনো বর্মশী আসে না, বর্মশীর আসতে অনেক দেরি। তো যেখানে আর কি জীবনের গেছিলাম বান্ধবী বাড়ি, তো ওখানে গল্প করতে করতেই অনেক টাইম চলে গেছে। তো তারপরে এবার একটু টেলারে আর কি মানে ওদেরই দরকারে, তো এখানে গিয়ে ওর মা এত বকবক করতে শুরু করেছে যে অলরেডি মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো ওখান থেকে করে তারপর বাড়ি থেকে গিয়ে একটু গল্প সল্প করে এই জাস্ট বাড়ি আসলাম। তো চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর হচ্ছে জাস্ট এই কিছুক্ষণ হলো আর কি বাড়ি আসলাম। তো এখনো পর্যন্ত আর কি তোমাদেরকে যে ঘটনাটা আর কি বললাম সুরাগের যে ব্যাপারটা, তো সেটার আর কি এখনো পর্যন্ত কোনো সলভ হয়নি। তো কিছুক্ষণ আগে আর কি আই থিঙ্ক খাবার নিতে দেরি ছিল কেউ একজন, তো জোম্যাটো থেকে খাওয়াটা তারপর তোমার মুখোমুখি হয়েছে, বলো কাল সকালে করে দিচ্ছি। তো তোমাদের সাথে আর কি শেয়ার করবো, দেখা যাক সেটা কাল সকালে কত তাড়াতাড়ি কত ইজিলি হয়। তো তোমরা সেটা অবশ্যই নেক্সট ভিডিও জানতে পারবে। আর না হলে জানবে মানে মানুষের কোনো ভ্যালুই নেই, মানে মানুষের ভ্যালু বলতে মানুষের ভালো মুখের কোনো ভ্যালু নেই আর কি, মানে রাফলি টফলি ছাড়া আর কি কোনো গতি নেই আর কি। তো এটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। তো চলো তাহলে আজকে ওটা তাহলে এখানেই শেষ করছো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অবশ্যই অবশ্যই যে হারে গরম পড়েছে লিকুইড খাবার দাবার বেশি বেশি করে খেও, ওয়ারেস জল, ডাবের জল, আখের জুস, ভ্যারাইটি। আর সাথে করে কোথাও বেরোলে অবশ্যই একটা জলের বোতল মাস্ট কিন্তু। সো চলো তাহলে টাটা বাই বাই, টাটা।